মুরগির রোস্ট তো আমি অনেকবার করেছি, কিন্তু কুরমা করেছি এই নিয়ে 2বার। আজকে দ্বিতীয়বারের মতো আমি কুরমা রান্না করব। তো কালার কেমন হয় আর খেতে কেমন হয় সবকিছু মিলিয়ে লাস্টে আমি রিভিউটা দিব। তো প্রথম থেকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব যে আমি কিভাবে কি করলাম। আর আমি আসলে ইউটিউব রাঁধুনি, আর ইউটিউবের সবগুলা ভিডিও দেখে আমি আমার মতো করে একটা নির্দিষ্ট একটা প্রসেসে ফলো করি সবকিছু। যে কোনো একটা ভিডিও ফলো করে আসলে আমি রান্না করতে পারি না, এর জন্য কয়েকটা ভিডিও দেখে আমি আমার মন মতো রান্না করি। তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, তারপরে কিছু গোটা মশলা নিয়েছিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা আর কিছু কাঁচামরিচ। আর এখানে আছে বাদাম, পেঁয়াজ বাটা আর কিশমিশ বাটা একসাথে ব্লেন্ড করে ফেলেছি আমি। আর এই ব্লেন্ডটা কিন্তু অবশ্যই লাগবে, কারণ বাদাম দিলে আলাদা একটা ফ্লেভার আসে। তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু মোটামুটি কালার চলে আসলে, বাদামি কালার চলে আসলে আমি এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিতে থাকবো আর সবগুলা মশলাই আস্তে আস্তে দিতে থাকবো। রোস্ট রান্না করতে হলে রোস্টটা যেমন মাংসটা ভাজতে হয়, কিন্তু কুরমার মধ্যে মাংসটা ভাজতে হয় না, একটু ম্যারিনেট করে রাখতে হয়। আমি টক দই আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে একটু লবণ দিয়ে এটা মাখিয়ে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রেখেছি। আধ ঘন্টা 1 ঘন্টা যাবত যদি আপনারা ম্যারিনেট করে রাখেন, তাহলে কিন্তু মাংসের ভেতর পর্যন্ত একদম মশলাগুলো ঢুকে যাবে আর নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি মাংসটা সফট হবে। আর এর মধ্যে আমি কিন্তু সেই মশলার যে পেস্টটা আছে সেটা এখানে দিয়ে দিয়েছিলাম। আর কালারটা অলরেডি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি খুব বেশি পানি ইউজ করব না, জাস্ট দুধ দিয়ে রান্না করে ফেলবো, একটু পানি ইউজ করা যাবে না। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপর আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। আর রোস্টের চিকেনটা কাটা আর কোরমার কাটাটা কিন্তু একদমই আলাদা হবে, এটা একটু ছোট ছোট পিস করে কাটা হবে। আজকে কিন্তু আমি এটা ব্রয়লার দিয়ে করেছিলাম। ব্রয়লার দিয়ে করাতে আমার মনে হয় টেস্টটা খুব বেশি ভালো হয়নি। আমার কাছে ব্রয়লার তো এমনিতেই খেতে খুব বেশি ভালো লাগে না। আমার মনে হয় পাকিস্তানি বা অন্য কোনো মুরগি দিয়ে রান্না করলে খুব বেশি মজা লাগতো। যাই হোক, এখন আমি রান্নাটা যেহেতু শুরু করে দিয়েছিলাম, এই যে মোটামুটি এই কষানোটা খুব ভালোভাবে কষাতে হবে। এই পর্যায়ে কোনোভাবেই লাগতে দেওয়া যাবে না আর কোনোভাবেই পানি দিয়ে দেওয়া যাবে না। এই যে আমি কতক্ষণ কষিয়ে দেন একটু পানি দিয়ে দিয়েছিলাম আর একটু দুধ দিয়েছিলাম। যদিও প্রাথমিক পর্যায়ে আমি বলেছিলাম একটুও পানি ইউজ করা যাবে না, কিন্তু আমি পরে দেখলাম যে মাংসের গায়ে প্রথমে যদি আমি দুধ দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যাবে, এর জন্য আমি হালকা পরিমাণ দুধ দিয়ে দিয়েছিলাম, সাথে একটু পানি দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে ওই কষানোটা শেষ হলে আমি পুরোপুরি ঝোলের জন্য যে দুধটা আছে ওটা দিয়ে দিয়েছিলাম। তার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালার হয়েছিল, গ্রেভিটাও অনেক ভালো ছিল আর সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করেছে। আপনারা অনেকে অনেক ভালোভাবে রান্না পারেন, অনেকের রান্না অনেক বেশি মজা হয়, রান্না জানেন, কিন্তু আমি একদমই নতুন রাঁধুনি। আর আমি বললাম প্রথমে আমি ইউটিউব রাঁধুনি, ইউটিউব দেখে দেখে রান্না করি টুকটাক। তো সেই হিসেবে আমার রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিল, সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। আমার মতো কে কে ইউটিউব দেখে রান্না করেন বলেন তো, আর কে কে মায়ের হাতে রান্না শিখেছেন তাও কমেন্ট করে জানাতে পারেন। আর আমার রান্নাটা আজকে কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু একদম পারফেক্টলি A to Z সবকিছু দেখাতে পারিনি, আমি জাস্ট মাছ থেকে কিছু ক্লিপ নিয়েছিলাম।